আমার নিজের দেওয়ার মধ্যে কিছুই নেই। আমরা চেষ্টা করব যে যারা ধনী বিত্তবান রয়েছে এই প্রত্যন্ত এলাকায় এসে ওনারা দিতে পারতেছেন না, কিন্তু দেওয়ার মানসিকতা আছে। আসলে আমরা সবাই এলাকার মানুষ, হাসনাবাদীর সন্তান। স্যার আমাকে আমার নাম ঘোষণা করার কারণে আমি দুইটি কথা বলতে উঠছি। মূলত আমাদের এখানে আজকে উপস্থিত রয়েছেন হাসনাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, যার হাত ধরে বৃহত্তর হাসনাবাদে হাসনাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ আমার মনে হয় অর্ধ কোটি টাকার ওনারা ব্যয় করেছেন এই হাসনাবাদের জন্য। হাসনাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ বিশেষ করে হাসনাবাদের এমন কোনো প্রবলেম নাই হাত দেয়নি, ছোট হোক বড় হোক সব জায়গায় হাত দিয়েছে এবং ইনশাল্লাহ সব কাজ ওদের মাধ্যমে অনেক ক্ষেত্রে অনেক কাজ সফল হয়েছে এবং ওরা হাত দেওয়ার পরে অন্যরা হাত দিয়ে সেটা সমাপ্ত করেছেন। এরকমই অনেক কাজ রয়েছে আলহামদুলিল্লাহ। হাসনাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা এবং হাসনাবাদ প্রবাসী কল্যাণের কয়েকজন সদস্য এখানে উপস্থিত হয়েছেন। আমি আশা করছি ওনাদের হাত ধরে আজকে শুরু এবং ওনাদের হাত ধরে ইনশাল্লাহ শেষ হবে কাজটা। আপনারা সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করবেন। পাশাপাশি আমাদের প্রিয় কামাল ভাই, উনি আমার সাথে যে স্যার যে মাদ্রাসার কথা বলছে হেফজখানায় পূর্বহাসান সৌতুল কোরআন নুরানি মাদ্রাসা এবং হেফজখানা, এটা আমাদের নাজিম ভাই করার পরে আমরা ওটা করেছি আলহামদুলিল্লাহ। সেখানেও ওনার হাত ধরে প্রায় 5 থেকে 6-7 লাখ টাকার কাজ আলহামদুলিল্লাহ আমরা সমাপ্ত করতে পেরেছি। তো সুতরাং আমি চাইবো আমরা যার যার অবস্থান থেকে যদি আমরা একটু এগিয়ে আসি, হয়তো আমরা এই কাজগুলা আমাদের জন্য কিছুই না আমি মনে করি। কারণ এই জিনিসটা হচ্ছে আপনারা এই যে ইটগুলো নিয়ে আসছেন আমার মনে হচ্ছে অনেক কষ্ট হয়েছে। কারণ আমার এই আশেপাশে ইট ভাটা কোথাও আছে বলে আমার মনে হয় না। আপনার হয়তো নারায়ণহাট না হয় অন্য কোনো জায়গা, তো নারায়ণহাট থেকে এতটুকু ইট নিয়ে আসা এটা অনেক টাফ আসলে। তবে আমি হাসনাবাদ মাদ্রাসায় পড়েছি, হাসনাবাদ মাদ্রাসা থেকে আমি 2014 সালে দাখিল পরীক্ষা দিয়েছি। সেই সুবাদে হাসনাবাদ মাদ্রাসায় থাকা অবস্থায় আমি এখানে অনেকবার এসেছি, অনেকবার এই জায়গায় আমার গর্জন দল বলছে কিন্তু সেটা আমি চিনতেছি না, কিন্তু এই জায়গায় আসার পরে আমি চিনতেছি এটা হচ্ছে আমার পুরাতন জায়গা। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যার যার অবস্থান থেকে। গতকাল পরশুদিন স্যার আমাকে একটু বলছিল যে ওই মসজিদটার বিষয়ে, এটা তখন আমি জানতাম না, তখন ওই মসজিদটার বিষয়ে জানতাম না। তো বলার পরে স্যারের কাছ থেকে জিজ্ঞেস করছি কতগুলো টিম লাগবে। তো আসলে আমরা হচ্ছি যে চেষ্টা করি মাধ্যম হিসেবে কাজ করার জন্য। আমরা এখন স্টুডেন্ট, আমি কিন্তু মাস্টার্সে পড়ালেখা করি, পাশাপাশি রিসেন্টলি আমি একটা চেম্বার দিয়েছি বুড়িচুরিতে। সুতরাং আপনাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা চাই ওদের যে মানসিকতা আল্লাহওয়ালা খোদাবিরু যারা রয়েছে তাদের কাছ থেকে কিছু ডোনেশন নিয়ে এসে আপনাদের কাছে পৌঁছে দেয়া। আমরা মূলত মাধ্যম হিসেবে কাজ করি, আমাদের ব্যক্তিগত দেওয়ার কিছু নেই। আমরা যাই দিই সবগুলো হচ্ছে হাসনাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ এবং আদার্স যে আমাদের আশেপাশে চতুর্পাশে বিদ্যমান যারা রয়েছে তাদের সাথে কমিউনিকেশন করে আমরা দিই। আমাদের কাজ হচ্ছে অতটুকুতে আমরা শেষ। কিন্তু আমরা দেওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে আমাদের যে আমানত আমরা দিব, মানুষের কাছ থেকে তুলে নিয়ে এসে যে আমানতগুলো দিব, এগুলো যাতে এক বিন্দু বড় আমানত যাতে আপনারা খেয়ানত করতে না পারে, কেউ খেয়ানত করতে না পারে। সেই জন্য স্যার একটা কথা, আমি বাইরে ছিলাম, বলেছিল যে এই মসজিদে কোনো কমিটি নেই, এর একটা কথা বলেছিল মনে হয়। একটা কাজ করতে হলে অবশ্যই একটা কমিটি হতে হবে। কমিটি না হলে আপনি আজকে হয়তো প্রবাসী কল্যাণ পরিষদ একটা প্রতিশ্রুতি নিয়ে এসেছে বা একটা অনুদান নিয়ে এসেছে, এই প্রতিশ্রুতি অনুদান কার হাতে তুলে দিবে সেটা একটা বিষয় আছে। কারণ এই অনুদান হয়তো একজনের হাতে তুলে দিয়েছে, হয়তো সমাজের আরেকজন গিয়ে অন্য জায়গায় অন্য একটা কথা বলতেছে। এটা বলার সুযোগ পাচ্ছেন কেন? কমিটি নাই সেজন্য। যদি কমিটি থাকতো তাহলে আপনারা সবাই ওই কমিটির মাধ্যমে যে যেখান থেকে আসবে কমিটির একটা হিসাব নিকাশ এগুলো থাকতো। সুতরাং আমি বাড়াবো না, আমি যেটা বলতে চাইছিলাম, আমার মার্কুরি গ্রুপের চেয়ারম্যান শাহাদাত ভাই, আপনারা চেনেন মনে হয় আপনারা, ওনাকে বলার সাথে সাথে কালকে উনি ওই মসজিদের সাউন্ডের জন্য 5 বান্ডিল বাবদ 20,000 টাকা উনি আমার মোবাইল পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ স্যার সহ আজকে আমরা এগুলো কালেক্ট করে রেখেছি। আমরা বিকেলে ওখানে গিয়ে আমরা ওগুলো কি করে দেবো, হস্তান্তর করবো। তো সেই ক্ষেত্রে আমরা চাইবো আমরাও আসি, আপনারাও আসেন, সবাই মিলে আমরা এই মসজিদটাতে কাজ সমাপ্ত হয় সেই প্রত্যাশা রাখবো। আমি আমার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ এখানে আসছি যখন, যতটুকু সম্ভব আমি আমার অবস্থান থেকে আপনাদের ক্ষতি আমার খুব পরিচিত এবং সবসময় আমার সাথে দেখা হয়, কথা হয় ওনার মাধ্যমে, স্যারের মাধ্যমে। আমি আমার অবস্থান থেকে আমি আজকে এখানে ঘোষণা করছি না, যেহেতু আমরা মাধ্যম, ঠিক আছে, আমরা ব্যক্তিগতভাবে কিছু ঘোষণা করতে পারবো না। আমরা অবশ্যই আমি চেষ্টা করবো সর্বোচ্চ একটা ডোনেশন এই মসজিদে দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো সবার নিকট দোয়া চেয়ে